আগামীর বাংলাদেশ তরুণদের হাতে নিরাপদ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার দিনাজপুরে কর্মী সম্মেলনে একথা বলেন তিনি। নিরপেক্ষ সরকার ছাড়া সংস্কার সম্ভব নয়, তাই বর্তমান অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সব সংস্কার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির। অন্যদিকে ভোলায় কর্মী সম্মেলনে 6 মাসের মধ্যে জরুরি সংস্কার শেষ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। প্রায় ২০ বছর পর উত্তরের জেলা দিনাজপুরে জামায়াতের কর্মী সম্মেলন। হাজার হাজার নেতা কর্মীর উপস্থিতিতে জমে ওঠে সম্মেলন কেন্দ্র। ব্যানার ফেস্টুন নিয়ে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হয় জেলাসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। শনিবার সকাল 10টায় শুরু হয় আনুষ্ঠানিকতা। এ সময় প্রধান অতিথির বক্তব্যে নিরপেক্ষ সরকার ছাড়া সব সংস্কার সম্ভব নয় উল্লেখ করে বর্তমান অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সব সংস্কারের আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। জামায়াত ক্ষমতায় গেলে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার পাশাপাশি দেশের নারীরাও নিরাপত্তা ও মর্যাদা নিয়ে বিভিন্ন কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকবেন বলে জানান জামায়াতের আমির। আগামীর বাংলাদেশ তরুণদের হাতে নিরাপদ বলেও মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। তোমাদের অবদানের জন্য আমরা তোমাদের কাছে কৃতজ্ঞ এবং তোমাদেরকে আমরা শ্রদ্ধা করি। তোমরা আমাদের অহংকার, তোমরা আমাদের গর্ব। আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা তোমাদের হাতে তুলে দিতে চাই। একই দিন ভোলায়ও কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। 6 মাসের মধ্যে জরুরি সংস্কার শেষ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান তিনি। কর্মী সম্মেলনকে কেন্দ্র করে ভোলা সরকারি স্কুল মাঠ জনসমুদ্রে পরিণত হয়। দীর্ঘ 18 বছর পর বাধাহীনভাবে রাজনৈতিক চর্চার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। আগামী নির্বাচনকে সামনে রেখে প্রান্তিক নেতাকর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন মিয়া গোলাম পরোয়ার। এইচ.এম. আতাউল্লাহ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।